আমরা আওয়ামী লীগকে প্রপারলি ডিল করতে পারছি না। আওয়ামী লীগকে ডিল না করতে পারার কারণে আমাদের এখানে যেটা হচ্ছে যে আওয়ামী লীগকে একটা রাজনৈতিক খুঁটি বা একটা ঘুঁটি আকারে ব্যবহার করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এইটা আমাদের জামাত ইসলামের যে সমস্যাটা, ধরেন 71 সালের পরে তার ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে থাকা তার, এবং সেই প্রবলেমটা প্রপারলি ডিল না করার কারণে যে সমস্যাগুলো আমরা আজ পর্যন্ত ফেস করছি এবং জামাত ইসলাম নিজেও ফেস করছে, ঠিক একই জিনিস আওয়ামী লীগকে কেন্দ্র করে আজকে দেখা যাচ্ছে। তো এখানে আপনারা ধরেন দেখেন এই দীর্ঘ 15-16 বছরে বিপুল মানুষ মামলা গুম খুনে জর্জরিত, আবার এদিক দিয়ে একটা ধরেন তার নেত্রী বিপুল কর্মীদের ফালায় পালাইছে। তো দুই দিকের মানুষ হলো ট্রমাটিক। এই দুই ট্রমাটিক মানুষকে নিয়ে একটা জাতি গঠন হয় না। ফলে আওয়ামী লীগের প্রশ্নটা ডিল করা হলো সবচেয়ে বড় সংস্কার, এবং যেই ক্ষেত্রে এই সরকার আউট অ্যান্ড আউট ফেল করছে। ফলে এই জন্য সংস্কারের কোনো বিষয়ে আমার কোনো আস্থা নেই, এটা রাখার কোনো কারণ নেই। আরেকটা বিষয় হলো ধরেন এই যে পুরা সংস্কার প্রক্রিয়াটাকে যেই রকম একটা আমলাতান্ত্রিক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ধরেন আপনারা যদি সংস্কার মিন করতেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি সংস্কার কমিশন হয় নাই কেন? তো আপনার বাকি সমস্ত আপনারা আসলে মানে কি মিন করেন আর জনগণের কি চাহিদা, এটার মধ্যে একটা আপনার বিশাল ফারাক বা পার্থক্য দেখা যাচ্ছে। তো আওয়ামী লীগের প্রশ্নকে প্রপারলি ডিল না করে এখানে পিয়ার পদ্ধতি ইন্ট্রোডাকশন মানে হলো আওয়ামী লীগকে পুনর্বাসন শুধু না, রেডিমেড ক্ষমতায় বসানোর একটা প্রক্রিয়া, এর বাইরে আর কোনো ফায়দা দেখা যাচ্ছে না। তো আপনি পিয়ার করার মধ্য দিয়ে যদি একইভাবে রাজনীতি বলেন, রাষ্ট্র বলেন, প্রশাসনিক কাঠামো বলেন, সবকিছুর উপর যদি একচ্ছত্র দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন, তা আওয়ামী লীগের যেটা পার্থক্য কোথায়, মানে ক্ষমতা চর্চার দিক থেকে এসেনশিয়ালি তো কোনো পার্থক্য তৈরি করা যাচ্ছে না।